জয় গীতা, সবাইকে নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে নিম্বার গীতা ইউটিউব চ্যানেলের আজকের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি আকাশ চৌধুরী। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মন্ত্র নিয়ে আলোচনা করব, আর সেটি হলো সংকটনাশনা গণেশ স্তোত্রম। অর্থাৎ এই স্তোত্রমটি পাঠ করলে আপনাদের সকল ধরনের সংকট, বিপদ আপদ, বাধা বিঘ্ন সব কিছুর বিনাশ ঘটে এবং গণেশ দেবের কৃপা আমাদের উপরে বর্ষিত হয়। আমরা সবাই জানি গণেশ দেব হলেন আমাদের সফলতার দেবতা। অর্থাৎ আমরা আমাদের জীবনে চলার পথে যত ধরনের কাজকর্ম আছে সবকিছুতে যেন আমরা সফলতা অর্জন করতে পারি এবং গণেশ দেবের কৃপা যেন লাভ করতে পারি এবং আমাদের চলার পথে সকল ধরনের বাধা বিঘ্ন, সংকট, যত ধরনের সংকট আছে, বাধা বিঘ্ন আছে, সেই সব কিছু যেন একদম দূরে সরে যায় এবং সব কিছু যেন কেটে যায় এবং সব বিপদ আপদ থেকে যেন আমরা রক্ষা পেতে পারি, সেজন্য আমরা আসলে এই ধরনের সংকট নাশে গণেশের স্তোত্র আমরা পাঠ করে থাকি। তা আজকের এই মন্ত্রটা আপনারা অবশ্যই সকলে ভালো করে শিখবেন, উচ্চারণ সহ দেখিয়ে দিব এবং নিয়মিত এই মন্ত্রগুলো আপনারা পাঠ করবেন। এতে করে আপনার জীবনের চলার পথে অনেক অনেক আপনারা সফলতা অর্জন করবেন, বিভিন্ন কাজে সফলতা অর্জন করতে পারবেন এবং সকল ধরনের বাধা বিঘ্ন কেটে যাবে। তা চলুন আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাস আরম্ভ করি। তা দেখুন, এখানে মূলত 8টা মন্ত্র আছে গণেশ স্তোত্রম। ঠিক আছে, গণেশ স্তোত্রের 8টা মন্ত্র আছে। এখানে 8টা মন্ত্রই আমি এখানে উচ্চারণ সহ লিখে দিয়েছি নিচের দিকে। আর এখানে এর উপরের দিকে হলো মূল যে মন্ত্র, মেইন যে মন্ত্রগুলো আছে উপরে লেখা, আর নিচে হলো সেগুলোর উচ্চারণ। অর্থাৎ আমরা জানি সংস্কৃত বিভিন্ন অক্ষরের, বাংলা বিভিন্ন অক্ষরের সংস্কৃত উচ্চারণগুলা একটু ভিন্ন হয়। মনে করুন যে অনুস্বারের উচ্চারণ ম রূপে হয়ে থাকে, জফলার উচ্চারণ ইয় রূপে হয়ে থাকে। এরকম বিভিন্ন অক্ষরের কি উচ্চারণ হবে সেগুলো আমি এখানে ভেঙে ভেঙে লিখে দিয়েছি, যেন আপনাদের শুদ্ধ উচ্চারণে সুবিধা হয়। তা চলুন আমরা আরম্ভ করি। প্রথমে আমরা কিভাবে বলবো? প্রাণাম্য, ময়ের সাথে জফলা থাকায় ইয় উচ্চারণ, তাহলে উচ্চারণ হবে প্রাণাম্য শিরাসা। দন্তস্বয়ের উচ্চারণ হলো ইংরেজি এস ও স এর মতো, তাহলে শিরাসা দেবম, মনুষ্যার থাকায় ম। গৌরী পুত্রম, মনুষ্যার থাকায় ম উচ্চারিত হবে, গৌরী পুত্রম বিনায়কম, বিনায়কম। ভক্তবাসম, এখানে দন্তস্ব অনুস্বার আছে, অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, ভক্তবাসম, ভক্তাওয়াসম। স্মারে নিত্যম, দন্তীয় স্বয়ময়, সেজন্য স্ম উচ্চারণ হবে, স্মারে নিত্যম, জফলা থাকায় ইয় উচ্চারণ, অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে। আয়ুহ, বিসর্গ থাকায় অর্ধহ, এখানে লাইনের মাঝখানে বিসর্গ আছে সেজন্য অর্ধহ উচ্চারিত হবে, অর্থাৎ আয়ুহ, আয়ুহ কামার্থ সিদ্ধায়, আয়ুহ কামার্থ সিদ্ধায়। তারপরে প্রথমম, অনুস্বার থাকায় ম উচ্চারণ, প্রথমম বক্র তুণ্ডম চ, তুণ্ডম চ, অনুস্বার থাকায় ম। একদন্তম, একদন্তম দ্বিতীয়কম, তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষম, তৃতীয়ম, অনুস্বার থাকায় ম, তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষম। ক্ষিয়ের উচ্চারণ হলো ক্ষ রূপে হয়ে থাকে, ক্ষিয়। ঠিক আছে, আর অনুস্বার থাকায় ম উচ্চারণ, তাহলে পিঙ্গাক্ষম। গজ বক্ত্রম, গজ বক্ত্রম, অনুস্বার থাকায় ম, গজ বক্ত্রম চতুর্থকম, চতুর্থকম, এইভাবে। তারপরে দেখুন 3 নম্বর। আচ্ছা, আমরা প্রথমে এই দুইটা মন্ত্রের যেহেতু উচ্চারণ দেখেছি, এই দুইটা মন্ত্র আমরা একটু পাঠ করি। আমি পাঠ করব, আপনারা আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। প্রণম্য শিরসা দেবম, প্রণম্য শিরসা দেবম, গৌরীপুত্রম বিনায়কম, গৌরীপুত্র বিনায়কম। আমি 2বার করে পাঠ করছি। প্রথমবার আপনারা ভালো করে শুনবেন, দ্বিতীয়বার আমার সাথে সাথে বলার চেষ্টা করবেন। ভক্তবাসম স্মরে নিত্যম, ভক্তবাসম স্মরে নিত্যম, আয়ুঃ কামার্থ সিদ্ধয়ে, আয়ুঃ কামার্থ সিদ্ধয়ে। প্রথমম বক্রতুণ্ডম চ, প্রথমম বক্রতুণ্ডম চ, বক্রতুণ্ডম চ। একদন্তম দ্বিতীয়কম, একদন্তম দ্বিতীয়কম। এখানে দেখুন দয়ের নিচে বফলা থাকায় দুয়া উচ্চারণ হয়, ঠিক আছে, সেজন্য দুই উচ্চারণ হবে, দুই, দ্বিতীয়কম। তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষ, পিঙ্গাক্ষ, তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষম, তৃতীয়ম কৃষ্ণ পিঙ্গাক্ষম। গজবক্ত্রম চতুর্থকম, গজবক্ত্রম, বক্ত্রম কয়তয় আছে আর নিচে রফলা আছে সেজন্য বক্ত্রম, বক্ত্রম, এইভাবে। গজবক্ত্রম চতুর্থকম। তারপরে দেখুন 3 নম্বর। লম্বোদরম
পঞ্চমম চ, লম্বদারম পঞ্চমম চ, ষষ্ঠম বিকাটম এব চ, লম্বদারম এখানে অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, পঞ্চমম অনুস্বার থাকায় ম, চ ষষ্ঠম এখানে আবার অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, বিকাটম বিকাটা মেব চ, এখানে এটাকে চাইলে ভেঙে আমরা বিকাটম এব চ উচ্চারণ করতে পারি, বিকাটম এব চ, অর্থাৎ একারটাকে এ হিসেবে আলাদা ভাঙতে পারি, অথবা একসাথেও বলা যাবে বিকাটম এব চ। সপ্তমম অনুস্বার থাকায় ম, সপ্তমম বিঘ্ন রাজেন্দ্রম অনুস্বার থাকায় ম, ধূম্রবর্ণ তথাষ্টমম, নবমম ভাল, নবমম অনুস্বার থাকায় ম, নবমম ভালচন্দ্রম চ, চন্দ্রম চ, দশমম তু বিনায়কম অনুস্বার থাকায় ম, একাদশম গণপতিম অনুস্বার থাকায় এখানে ম উচ্চারিত হবে, দ্বাদশম দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ, তাহলে দ্বাদশম অনুস্বার থাকায় ম, দ্বাদশম তু গজাননম, গজাননম। তারপরে দেখুন 5 নম্বর, দ্বাদশৈতানি, দ্বাদশৈতানি দয়ের নিচে বফলা থাকায় দুও উচ্চারণ, দ্বাদশৈতানি নামানি, ত্রিসন্ধ্যাম, ত্রিসন্ধ্যম, ত্রিসন্ধ্যম অনুস্বার থাকায় নয়ের মতো উচ্চারিত হয়েছে, তাহলে ত্রিসন্ধ্যান, ত্রিসন্ধ্যম, ইয়ঃ পঠে নরঃ, পঠে নরঃ, ন চ বিঘ্ন ভয়ম অনুস্বার থাকায় ম উচ্চারণ, ভয়ম তস্য সর্বসিদ্ধি করম প্রভুঃ অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, করম প্রভুঃ, বিসর্গ থাকায় হ, বিদ্যার্থী, বিদ্যার্থী জফলা থাকায় ইয় উচ্চারিত হবে, এখানে জফলা আছে তো দয়ের সাথে, সেজন্য ইয় উচ্চারণ, বিদ্যা বিদ্যা এইভাবে, বিদ্যার্থী লভতে বিদ্যাম, বিদ্যাম অনুস্বার থাকায় এই জফলা থাকায় ইয় উচ্চারণ এবং অনুস্বার থাকায় ম উচ্চারিত হয়েছে, তাহলে বিদ্যাম। ধনার্থী লভতে ধনম, ধনার্থী লভতে ধনম, পুত্রার্থী লভতে পুত্রান, মুক্ষা, মুক্ষার্থী, এই যে ক্ষিয়ের উচ্চারণ হলো ক্ষ, তাহলে মুক্ষার্থী, মুক্ষার্থী লভতে গতিম। আমরা একসাথে পাঠ করে নেব, ঠিক আছে? আমরা প্রথমে 8টা মন্ত্র শেষ করে নিই উচ্চারণ, তারপরে আমরা এই 8টা মন্ত্র আপনাদেরকে পাঠ করিয়ে দিব। জপেত গণপতি স্তোত্রম, জপেত গণপতি স্তোত্রম অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, তারপরে ষডি, ষডি, ঠিক আছে, ড উচ্চারণ, ষডি ভরমাসৈ, ষডি ভরমাসৈ, অর্থাৎ এখানে বিসর্গ থাকায় এখানে হ উচ্চারিত হবে, কেমন? ষডি ভরমাসৈ, ষডি ভরমাসৈ, লভম ফলম লভেত, ফলম লভেত এখানে অনুস্বার থাকায় ম উচ্চারিত হয়েছে, কেমন? তারপরে সন্বৎসরেণ সিদ্ধিম চ, সন অনুস্বার থাকায় ন উচ্চারিত হবে, তাহলে সন বৎসরেণ সিদ্ধিম চ অনুস্বার থাকায় ম উচ্চারিত হবে, সিদ্ধিম চ লভতে নাত্র সংশয় হয়, এখানে অনুস্বারটা শব্দের মাঝখানে আছে, মনে রাখবেন শব্দের মাঝখানে যদি অনুস্বার থাকে তাহলে সেটা নয়ের মতো উচ্চারিত হয়, ঠিক আছে? আর অনুস্বার যদি শব্দের শেষে থাকে তাহলে ময়ের মতো উচ্চারিত হয়, তাহলে সংশয়ঃ, সংশয়ঃ উচ্চারণ হবে, আর বিসর্গ থাকায় হ উচ্চারণ। অষ্টভ্য, অষ্টভ্য ব্রাহ্মণে ভ্যশ্চ, ভ্যশ্চ ভয়ের সাথে জফলা থাকায় ভিয় উচ্চারণ হবে, ভ্যশ্চ লিখিত্বা তয়ের নিচে বফলা থাকায় তুও উচ্চারণ হয়, লিখিত্বা ইয়ঃ সমর্পয়েত, জ আছে উচ্চারণ হবে ইয়, ইয়ঃ সমর্পয়েত তস্যা বিদ্যা ভবেৎ সর্বা গণেশস্য, গণেশস্য প্রসাদতঃ, প্রসাদতঃ বিসর্গ থাকায় হ উচ্চারণ। তারপরে দেখুন একদম শেষে আমরা এই সমাপ্তিসূচক মন্ত্রটা পাঠ করব। ওম শ্রী নারদ পুরাণে, শ্রী উচ্চারণ করবেন, শ্রী, ঠিক আছে? আমরা তো শ্রী বলে ফেলি অনেক, এটা শ্রী হবে না, এটা হবে শ্রী। ওম, আর এটা হবে ওম উচ্চারণ, অর্থাৎ আ দিয়ে আরম্ভ করবেন, অর্থাৎ মুখটা একদম বড় থেকে ছোট হবে, মুখটা একদম হা যদি করেন, বড় করেন, তাহলে দেখবেন আ উচ্চারণটা আসে, ওম, ওম, এইভাবে উচ্চারণটা হবে, ঠিক আছে? তাহলে ওম শ্রী নারদ পুরাণে সংকটনাশনম শ্রী গণপতি স্তোত্রম সম্পূর্ণম, শ্রী গণপতি স্তোত্রম, স্তোত্রম সম্পূর্ণম, এইভাবে আপনারা পাঠ করবেন। ঠিক আছে? তাহলে আমরা এখন একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ এই 8টা যে গণেশের সংকটনাশনম স্তোত্রম যেটা আছে, গণেশ স্তোত্রম, এই গণেশ স্তোত্রমটা আমরা সম্পূর্ণটা পাঠ করব, আপনারা অবশ্যই আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করবেন। প্রণম্য শিরসা দেবম গৌরীপুত্রম বিনায়কম
भक्तवासं स्मरे नित्यम् आयुः कामार्थसिद्धये प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकम् लम्बुदरं पञ्चमं च षष्ठं विकटमेव च सप्तमं विघ्नराजेन्द्रं धूम्रवर्ण तथाष्टमं नवमं भालचन्द्रं च दशमं तु विनायकम् एकादशं गणपतिं द्वादशं तु गजाननम् द्वादशैतानि नामानि ত্রিসন্ধ্যা। এখানে দেখুন ত্রিসন্ধ্যাম উচ্চারণ হবে, ঠিক আছে, কারণ এই অনুসার মাঝখানে আছে বিধায় ন উচ্চারিত হবে এবং পরের অনুসারটা শব্দের শেষে আছে বলে ময়ের মতো উচ্চারিত হবে, তাহলে ত্রিসন্ধ্যাম উচ্চারণ হবে। দ্বাদশৈতানি নামানি ত্রিসন্ধ্যাম ইয়ঃ পঠেন্নরঃ। অন্তস্থ জয়ের উচ্চারণ হলো ইয়, ঠিক আছে, অন্তস্থ জকে ইয় রূপে সংস্কৃতে উচ্চারণ করা হয়, তাহলে ইয়ঃ উচ্চারণ হবে। ত্রিসন্ধ্যাম ইয়ঃ পঠেন্নরঃ ন চ বিঘ্ন ভয়ং তস্য সর্বসিদ্ধিকরং প্রভুঃ विद्यार्थी लभते विद्यं धनार्थी लभते धनं पुत्रार्थी लभते पुत्रान् मोक्षार्थी लभते गतिम। এখানে দেখুন প্রভু হু উচ্চারণ হবে, কারণ বিসর্গ আছে, বিসর্গের আগের অক্ষরের সাথে যে কার চিহ্নটা থাকে, অর্থাৎ এখানে বিসর্গের পরিবর্তে তো হ উচ্চারিত হয় এবং আগের অক্ষরের সাথে রস্যৌকার থাকায় সেই রস্যৌকারটা হয়ের সাথে যুক্ত হবে, তাহলে প্রভু হু এইভাবে উচ্চারণ হবে, ঠিক আছে। তাহলে মোক্ষার্থী লভতে গতিম। তারপর দেখুন 7 নম্বরটা দেখুন, जपित गणपति स्तोत्रम षडीभरमासैः फलं लभेत। আমি আবার বলি, जपित गणपति स्तोत्रम षडीभरमासैः फलं लभेत षडीभरमासैः फलं लभेत सतवत्सरेण सिद्धिं च सनवत्सरेण सिद्धिं च लभते नात्र संशयः लभते नात्र संशयः। अष्टभ्यो ब्राह्मणेभ्यश्च लिखित्वा यः समर्पयेत् तस्य विद्या भवेत् सर्वा गणेशस्य प्रसादतः। ॐ श्री नारद पुराणे संकटनाशनं श्री गणपति स्तोत्रम समाप्तम। তো এইভাবে আপনারা আজকে যেহেতু গণেশ চতুর্থী বা গণেশ দেবের একটা বিশেষ একটা দিন, আপনারা অবশ্যই আজকের দিনে এই গণেশ দেবের সামনে বসে গণেশ দেবের উদ্দেশ্যে এই স্তোত্রম অবশ্যই আপনারা সকলেই পাঠ করবেন এবং আপনারা সকলেই গণেশ দেবের কৃপা লাভ করুন। আপনারা আপনাদের জীবনে চলার পথে সকল কাজে যেন সফল হন, আপনাদের সকল বাধা বিঘ্ন যেন কেটে যায়, এই কামনা করি। তা শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের সাথেই থাকবেন। সবাইকে নমস্কার, জয় গীতা।